অভিমানের নীলদহন পর্ব ৪ লেখিকা আশু দাস। আসমা বেগম তাকে বারবার নাস্তা করার জন্য অনুরোধ করলেও সে শুধু এক কাপ চাকে নিজের ঘরে চলে গেল। সে আজ একটা সাধারণ সুতি কামিজ পরেছে, চোখে কাজল নেই, চুলে কোনো সাজ নেই। সে আজ ইন্টারভিউ দিতে যাবে। আরবের সাহায্য ছাড়া নিজের যোগ্যতা সে কিছু করতে চায়। আরব যখন ডাইনিং টেবিলে এলো, সে এক পলক মেঘলার ঘরের দিকে তাকালো। কাল রাতের সে তেজস্বিনী মেঘলাকে সে ভুলতে পারছে না। তার মনে হচ্ছে মেঘলা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আরব কফিতে চুমুক দিয়ে মনে মনে বলল, দেখি আমার নাম ছাড়া এই শহরে তোমাকে কে চাকরি দেয়। মেঘলা পুরো শহর চষে বেড়াতে লাগলো। একের পর এক অফিসে ইন্টারভিউ দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বেশিরভাগ জায়গাতে তাকে বলা হচ্ছে, আপনার প্রোফাইল ভালো, কিন্তু আমাদের এই মুহূর্তে লোক লাগবে না। মেঘলা জানতো না যে আরব রহমান আগেই পর্দার আড়ালে কলকাঠি নেড়েছে। সে শহরের বড় বড় সব কোম্পানিকে জানিয়ে দিয়েছে মেঘলাকে যেন কেউ নিয়োগ না দেয়। সে চায় মেঘলা ব্যর্থ হয়ে আবার তার কাছে ফিরে আসুক, হাত জোর করে ক্ষমা চাক। আরবের অহংকার এটাই দেখতে চায়। সূর্য যখন মাথার উপর, মেঘলা ক্ষুধার্ত আর তৃষ্ণা হয়ে একটা পার্কের বেঞ্চে গিয়ে বসলো। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার। হ্যালো, মেঘলা বলছেন? জি বলছি, আমি আমানত গ্রুপ থেকে বলছি। আপনার সিভিটা আমাদের পছন্দ হয়েছে। আপনি কি আগামীকাল জয়েন করতে পারেন? আমাদের এমডি স্যার আপনার সাথে দেখা করতে চান। মেঘলার চোখে আনন্দের জল চলে এলো, কিন্তু সে বুঝতে পারল না এ আমানত গ্রুপ আসলে আরবের দীর্ঘদিনের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। সেদিন রাতে আরব বাড়িতে ফিরে সোজা মেঘলার ঘরে গেল। সে ভেবেছিল মেঘলা হয়তো কাঁদছে বা ব্যাংকে পড়েছে, কিন্তু ঘরে ঢুকে দেখলো মেঘলা খুব শান্তিতে নিজের ব্যাগ গুছাচ্ছে। কি ব্যাপার, ব্যাগ গুছিয়ে কি বাপের বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে? আরব বাঁকা হাসলো। মেঘলা ফিরে তাকিয়ে শান্ত গলায় বলল, না, কাল আমার একটা নতুন অফিসে জয়েনিং, তাই একটু আগে ভাগে সব কিছু ঠিকঠাক করে রাখছি। আরবের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে অবিশ্বাস চোখে তাকিয়ে বলল, চাকরি পেয়েছো? কোথায়? আমানত গ্রুপে। আরব রাগে ফেটে পড়ল। সে এগিয়ে গিয়ে মেঘলার হাতটা শক্ত করে ধরল। আমানত গ্রুপে? তুমি জানো না ওটা আমার এনিমি কোম্পানি? তুমি ওখানে গিয়ে আমার কোম্পানির সিক্রেট লিক করবে? মেঘলা ব্যথা পেলেও নিজের হাত ছাড়ালো না। সে সরাসরি আরবের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনার কোম্পানির কিছু জানি না স্যার। আমি শুধু জানি আমার একটা চাকরির দরকার ছিল, আর তারা আমাকে সেই সুযোগ দিয়েছে। আর হ্যাঁ, কাল থেকে আমি আপনার গাড়িতে যাব না, আমি বাসেই অভ্যস্ত। আরব মেঘলাকে জারা দিয়ে সরিয়ে দিল। ঠিক আছে, যাও ওই বিকারি কোম্পানিতে, কিন্তু মনে রেখো আমার সাথে টক্কর দেওয়াটা তোমার জন্য শুভ হবে না। পরদিন মেঘলা যখন আমানত গ্রুপে পৌঁছালো, তাকে অ্যাডমিন রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে বসেছিলেন এক তরুণ, শাহরিয়ার। শাহরিয়ার দেখতে বেশ সমদর্শন, আর ব্যবহার দিক থেকে আরবের ঠিক বিপরীত। শাহরিয়ার হাসি মুখে বলল, ওয়েলকাম মেঘলা। আমি জানি আরব রহমানের সাথে আপনার বিয়ে হয়েছে, কিন্তু আমি আপনাকে আপনার মেরিট দিয়ে বিচার করব না। আপনি এখানে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করবেন।